আজকে দেবেশমিতার মা কাকিমা আমাদের জন্য প্রচুর বড় পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে আমাদের জন্য রান্না করেছে। এসে গেছি মলে, আর আজকে মলটা দিনের বেলা পুরোই ফাঁকা। আজকে চিনি হয়ে গেছে ডগু থেকে র্যাবিট। মানে খেয়ে ডায়েটে থাকে না ওরকম। তোমার ডায়েটিং এর দরকার নেই, আমার আমি দরকার। একদম ঠিক আছে। হ্যাঁ, আমি এভরিডে ট্রাই করি নতুন নতুন কফির কিছু রেসিপি বানানোর জন্য। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ভ্লগে। আর আজকে ভ্লগটা একটু বাড়ি ঘর তো স্পেশালি বিকজ এতদিন তোমরা ট্রাভেল দেখছিলে অমৃতসর দেন দিল্লি, বাট ফাইনালি এখন আমি ব্যাঙ্গালোরে আছি। প্রচন্ড টায়ার্ড, বডিতে পেন এবং খুবই মানে কি বলবো উঠার মতো ক্ষমতাই নিয়ে এরকম একটা শরীর, বাট তাও উঠে পড়েছি সকালে এনার্জি নিয়ে বিকজ চিনি আছে, অনিন্দ আছে, বাড়িতে একটা দারুণ মানে ব্যাপার স্যাপার চলছে। আর আজ সারাদিন ব্লগ করবো তাই ভাবলাম তোমাদের সাথে গল্প হবে, সো তোমরা দেখতে থাকো শেষ অবধি। আছে অনেক অনেক মজার ঘটনা। সো এখন বাজে 10:20। আমি একটু লেটই উঠেছি কারণ ব্যাঙ্গালোরের ওয়েদারটা সাংঘাতিক গ্লুমি, মানে একটা মেঘলা করে আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে রাতে 21 অব্দি টেম্পারেচার চলে গেছিলো, তো মনে হচ্ছে জাস্ট ঘুম থেকে উঠি না, বাট উঠে পড়েছি। কারণ আমি আর অনিন্দ ঠিক করেছি আমরা সকালটা খুব তাড়াতাড়ি শুরু করবো, তাহলে দিনটা অনেকটা টাইমও পাওয়া যায়। সো অনিন্দ অনেক সকালে উঠে গেছে, 8:30টার সময় উঠে ও চান করে রেডিওর মিটিং ছিল 9টা থেকে, তো সেটা সব কমপ্লিট করে নিয়েছে। আমি জাস্ট উঠলাম কারণ আমার এই ট্রাভেলের টায়ার্ডনেসটা এখনো রয়েছে। তো যাই হোক, উঠে এবার করব প্রথমেই দিনটাকে শুরু উইথ অ্যাপেল সাইডার ভিনিগার। সেটা খাবো কারণ আমি একটু ওয়েট লস জার্নিতে রয়েছি। তোমরা তো দেখলে বুঝতেই পারবে আমার ফেসের জ লাইন আমার ব্যাক করছে। আই এম সো হ্যাপি, আমার ডাবল চিন কম হচ্ছে, তো সেটা নিয়ে একটু মানে এনার্জি এসেছে। বাট এনিওয়েজ চলো এখন দিনটাকে শুরু করা যাক, এরপর ব্রেকফাস্ট বানাবো, অনেক কাজ আছে। তো চলো আর বেশি কথা বলবো না, এবার কিচেনের দিকে যাওয়া যাক। সেই যে নিয়ে নিয়েছে আমার অ্যাপেল সাইডার ভিনিগার, সেটা ওয়াওয়ের 10 ml নিতে হয় ছোট্ট করে নিয়ে। এবার এটা খাবো, জঘন্য খেতে, বাট এটা ওয়েট লসের জন্য খুবই ভালো। তো সকালে একদম খালি পেটে এইটা খেয়ে আমি দিনটাকে শুরু করি। বাবা দাঁত মাথা পুরো টপকে যায় একদম, কেমন একটা। গুড মর্নিং চিনি। এই যে আর একজন সকালবেলা উঠে গেছে, ওনার সাথে খেলতে হবে সারাদিন। চিনি বল, চিনি বলটা কোথায় বল। ও দেখো আমাদের চিনি পুরো বাঙালি ছেলে। চিনি বলটা দাও, চিনি বল। না এটা না, বল। দেখো আই চিনি ইচ্ছে করে, জানো তো ক্যামেরা করছি তো ওই জন্য এরকম করছে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, ডিম পাউরুটি বা ডিম টোস্ট, ফ্রেঞ্চ টোস্ট, তার সাথে একটু ক্র্যাম্বলড এগস মানে অমলেটই। আর অনিন্দর রয়েছে এদিকে হরলিক্স, আর আমার এদিকে গ্রিন টি। চিনি খাওয়া গেছে তাও চিৎকার করছে। কি হয়েছে? বলটা নিয়ে আয় চিনি, বল। যা বল, এখানেও কোথায় চলে গেল, কি আনতে ভগবান জানে। চিনি জিরুরু করতে করে যাচ্ছে। কই দাও বলটা দাও। সারাদিন কাজ আছে, ওর সাথে এটা 24 ঘন্টা করে যাও, সব থেকে খুশি হবে। সো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে এবার প্রচুর কাজ শুরু হতে চলেছে ম্যারাথনের মতো। প্রথমে আছে জামা কাপড় কাচা, প্রচুর জামা কাপড় কাচবো, যা হয় ট্যুর থেকে আসার পরই একটা মানে হয় না, সমস্ত জামা কাপড় ওগুলো সব কাচার আছে। প্লিজ আজকে তোমরা এক্সকিউজ করবে, আজকে আমাকে পুরো হাবড়ি বাগড়ির মধ্যে দেখতে লাগবে, কারণ আজকে আমি ঠিক করেছি পুরো বাড়িটাকে একদম চাকাচাক করবো, পুরো একদম পরিষ্কার করবো। সো চলো আর কিছু না বলে এবার শুরু করি ম্যারাথনের মতো কাজ করা। বাট ফার্স্টে চলো জামা কাপড় কেচে নিই। আজকে আমার সমস্ত কাজে আমার পার্টনার হচ্ছে চিনি, যে আমাকে হেল্প করবে। চিনি আমাকে হেল্প করবি তো? এই চিনি এইরকম করে হেল্প করবে আমাকে। আজকে চিনি হয়ে গেছে ডগু থেকে র্যাবিট। র্যাবিট র্যাবিট চিনি। হ্যাঁ ঘুঞ্চু মুঞ্চু পুচু কুচু কুচু। দাঁত দেখেছে, দেখো লোকজন দাঁত দেখাও চিনি। দাঁত উঠেছে, গুড বয়। কি অত্যাচার করে মাটা। 2000 years later. গাইস ঘরে সব কাজ হয়ে গেছে মোটামুটি। এই ঘরটা দেখো এখন পুরো ঝকঝক পরিষ্কার লাগছে, একদম পুরো টেবিল মেবিল সব পরিষ্কার করে দিয়েছি। প্রচুর, টোটাল 6 বালতি কাঁচা আমি আজকে কেচেছি, মানে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তারপর তোলার সময় দেখলাম 6 বালতি আমি
নিয়ে গেছি। এই বারান্দাতেও মেলা আছে, ওই বারান্দাতেও মেলেছি, মানে এত কাঁচা ছিল। অবভিয়াসলি 14 দিনের ট্রিপ ছিল, বাট যাই হোক এখন একটু আলু ভাজলাম, কারণ আজকে ডাল আছে, মাংস আছে, কিন্তু আমার আর মাংস খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু আলু ভাজি, আর আলু ভাজার উপরে পোস্ত ছড়িয়ে দিলে আমার ওটা হেভি লাগে খেতে। তো আলু ভাজা ডাল আমি খাবো, আর অনিন্দকে মাংস ডাল দেবো। আর শাশুড়ি মা মানে আমার মা, অনিন্দর মা মানে আমাদের মা, যাই হোক, তো খুব কনফিউজিং। আমি দুজনকে, আমার মা এবং অনিন্দ দুজনকে মাই বলি, মানে আলাদা করে শাশুড়ি মা বা ওরম কিছু বলি না। তো মানে খুব তোমাদেরকে বোঝানোর জন্য একটা খুব মানে কষ্টকর ব্যাপার আমার জন্য। তো যাই হোক, অনিন্দর মা কলকাতা থেকে আমাদের জন্য আচার পাঠিয়েছে, তেঁতুল এবং আমের। আমার রিকোয়েস্ট, আই এম সো হ্যাপি। কালকেও রাতে খেয়েছি, এত অসাধারণ আচারটা বানিয়েছে, মানে নিজের মা বলে বলছি না, বাট সত্যি দারুণ দারুণ বানিয়েছে। তো এখন তেঁতুলের আচারটাও খাবো, তো আমি সুপার এক্সাইটেড। বাট তার আগে যাই, গিয়ে একটু ভদ্রসভ্য হয়ে নিই, চান করবো, দেন পুজো করবো, তারপর খেতে বসবো। সো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, বাট আচার খাওয়া দুজনেরই বন্ধ হচ্ছে না, থ্যাঙ্কস টু অনিন্দর মা। মানে এটা অনিন্দর সেকেন্ড রাউন্ড, আর এই দেখো আমার তো এটা সেকেন্ড রাউন্ড চলছে, আমি আবার এই পার্টটা নিয়েছি। কেমন আচারটা? হেভি খেতে হচ্ছে, হেভি হ্যাংলার মতো আছে। হ্যাংলার মতো শুধু আচারই খেয়েছে, মাংস ছেড়ে আচার খাচ্ছি আমরা। সো গাইস, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, একটু খাওয়ার পর একটু এক ঘন্টার একটা ঘুম আমি দিয়ে নিয়েছি। তো চিনিকেও খাওয়ানো হয়ে গেছে, চিনি এখন খেলা করছে, মাসিও এসে রান্না করে দিয়ে চলে গেছে। আজকে সন্ধ্যাবেলা আমাদের অগ্নিদার বাড়িতে নেমন্তন্ন আছে, কারণ দেবস্মিতার মা এসেছে, তো সেই জন্য একটা মিট আপ প্লাস একটা ডিনারের ইনভিটেশন আছে। বাট এখন সন্ধ্যাবেলা আমার ইদানিং কফির প্রতি একটা আলাদাই প্রেম জন্মেছে, মানে সাংঘাতিক রকমের বলতে পারো। তো এখন একটু বানাবো আইসড কফি ল্যাটে। এটা একটা কোল্ড কফি, আমার হট কফিতে কোল্ড কফি বেশি প্রেফারেন্স, আমার ভালো লাগে, আর হট চকলেট আমার বেশি পছন্দ। তো এখন একটু বাড়িতেই বানিয়ে নেবো কোল্ড কফি আর কি, যেটাকে লাটে বলা হয়। তো সেটাই বাড়িতে বানাবো, ওটা সন্ধ্যাবেলা এখন আমার অলমোস্ট রেগুলার চলছে। বাই দ্য ওয়ে, চিনি ছাড়া সম্পূর্ণ, জ্যাগরি দেবো আর নিউটেলা দেবো, এই দুটো জিনিস দেবো। সো হ্যান্ড মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ। এবার এর মধ্যে দেবো আমি 1 টিস্পুন নিউটেলা। এবার এর মধ্যে দেবো আমি হাফ স্পুন কফি। স্পুনটা একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু। আমি এভরিডে ট্রাই করি নতুন নতুন কফির কিছু রেসিপি বানানোর জন্য। আজকে এটা নিউটেলা বেসড কফি তৈরি করবো বেসিক্যালি। এবারে আমি এর মধ্যে দেবো হাফ স্পুন জ্যাগরি। অনিন্দ এসে দেখতেই বলো, কি বক্তব্য না তোমার? আমি বক্তব্য না, আমি দেখছি কি বানানোর চেষ্টা চলছে। ও, এটা কি? এটা জ্যাগরি। এই যে আমার এবার হ্যান্ড মিক্সিতে এটা পুরো ব্লেন্ড হচ্ছে সমস্ত কিছু এর মধ্যে। এই জিনিসটা দারুণ একটা জিনিস। ব্যাস রেডি। সো আমার আইসড কফি কমপ্লিটলি রেডি। এবার এর মধ্যে আমি জাস্ট অ্যাড অন করবো ডার্ক চকো চিপস, যেটা কিন্তু সুগার ফ্রি। তো এটা জাস্ট টপিংস হিসেবে আমি এর উপর দেবো, এটাতে কফি টেস্টটা আরেকটু বেটার হয়। সো আমার কোল্ড কফি রেডি, আর এটা এখন আমার কাছে অমৃত। আহা, উফ, সত্যি মানে অসাধারণ। তোমরা যারা কফি লাভার, স্পেশালি কোল্ড কফি লাভার, তার এই রেসিপিটা ট্রাই করো, খুব ভালো লাগবে। সো গাইস, দেখতে দেখতে এখন বাজে 9টা। অনিন্দ মিটিং করে জাস্ট উঠলো, আমিও আরেকটু কিছু অফিসের কাজ ছিল, সেগুলো সব শেষ করলাম। এখন আমরা যাচ্ছি অগ্নিদাদের বাড়িতে। তোমাদের যেটা বললাম যে দেবস্মিতার মা এসেছে, তাই কাকিমার সাথে দেখা করতে, প্লাস আমাদের একটা হালকা খাওয়া দাওয়ার পার্টি আছে আজকে, মানে বিরিয়ানি পার্টি বেসিক্যালি। না এখনো মেনু যাই না, আগের সপ্তাহে ঠিক ছিল বিরিয়ানি, আজকে যেটাই হোক, আমি কিন্তু বেশি খাবো না, কারণ আমি ডায়েটে আছি, আমার জলাইন দেখা যাচ্ছে, তো এখন আমি সেটাকে। আমিও তো ডায়েটে আছি, মানে খেয়ে ডায়েটে থাকে না ওরকম। তোমার ডায়েটিং এর দরকার নেই, আমার আমি দরকার একদম ঠিক আছে। হ্যাঁ, অত ডায়েট করে কি হবে? এক্স্যাক্টলি, তোমার বেশি রোগা দরকার রাখলে নেই। তোমার বাজে লাগে। আমারও দরকার নেই, বাট যাই হোক, তুমি এই আমাকে। শুরু হয়ে গেছে গান করা। হ্যাঁ না ঠিক আছে, যখন করেছি আমি করেই ছাড়বো, দেখিয়েই ছাড়বো। সপ্তাহ এথেরাক, চলো যাওয়া যাক অগ্নিদাদের বাড়িতে। তো আমরা এসে গেছি অগ্নিদাদের বাড়িতে, বাইক পার্কিং হয়ে গেছে, আর ওদের জন্য নিয়ে নিয়েছে নিমকি, যেটা অমৃতসর থেকে স্পেশালি আনা। তো এবার চলো যাওয়া যাক অগ্নিদাদের বাড়িতে। তো সে কিউ কি সাজরি করবো।
रिश्तो क्या ये চো টাটা কোন ফ্লোর যেন? সেকেন্ড ফ্লোর আজকে দেবেশমিতার মা কাকিমা আমাদের জন্য প্রচুর বড় পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে আমাদের জন্য রান্না করেছে। সো থ্যাঙ্কস টু কাকিমা। মানে সত্যি কতদিন পর একটা বাঙালি খাবার দাবার বাড়িতে, হেই ব্যাপার। চলো শুরু করি। সো গাইজ চলে এলাম অগ্নিদাদের বাড়ি থেকে। আমি আর ওখানে বেশি ভিডিও করিনি কারণ অনেকজন ছিল, যা হয় সবারই একটা প্রিভেসি থাকে। বাট দারুণ খাওয়া দাওয়া হয়েছে এবং এত মজা করেছে, অনেকক্ষণ গল্প হলো। এখন বাজে 12টা, গেছিলাম প্রায় 9:30টায়। তো অনেকক্ষণ আড্ডা মেরে চলে এসেছি। তো এখন আজকে এবার চিনিকে খাইয়ে খেলে দিলে শুয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। কালকে যাবো একটু নেক্সাস মলে, আমার একটা জিনিস কেনার আছে। সো তোমাদেরকে সাথে নিয়ে যাবো, তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? কোন যাবো? ওরে বাবারে, চলো খেলবো, চলো এখন খেলতে হবে না সাথে। হাই গাইস, গুড মর্নিং। কালকে প্রচুর মজা করে শুয়ে পড়েছিলাম। আজ সকালে উঠে পড়েছি। উঠে সমস্ত বাড়ির কাজ করে, মানে রান্না করে, পুজো করে, চান করে, ব্রেকফাস্ট করে, চিনিকে খাইয়ে সবকিছু করে এখন আমি যাচ্ছি একটু নেক্সাস মলে। কিছু জিনিস এক্সচেঞ্জ করার আছে। এক্সচেঞ্জ মানে আমার না ম্যাকের একটা অফার থাকে যে তোমার 6টা এমটিস হয়ে গেলে তুমি যদি ম্যাক স্টোরে সেগুলো ফেরত দাও তাহলে তুমি একটা ফ্রিতে লিপস্টিক পাবে। তুমি সেগুলি আনতে যাচ্ছি। আর এগুলো আমার পার্সোনাল ম্যাকের জিনিস ছিল যেগুলো সব ফুরিয়ে গেছে, যেমন ফিক্স প্লাস, কম্প্যাক্ট, তারপরে একটা ফাউন্ডেশন শেড, একটা শ্যাডো প্যালেট। তো সেগুলো সব রিটার্ন করে একটা ফ্রিতে লিপস্টিক আনতে যাচ্ছি। এবং মলে একটু কাজও আছে, একটু কোল্ড কফি খাওয়ার ইচ্ছা হচ্ছে, ক্রেভিং হচ্ছে। তো সেটার জন্য যাচ্ছি। তো চলো এবার বেরোনো যাক। এখন বাজে অলমোস্ট 1টা। এসে গেছি মলে। আর আজকে মলটা দিনের বেলা পুরোই ফাঁকা, বাট চলো নিজের কাজ করি। সাংঘাতিক বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, তাই এখন আমি বাড়ি ফিরছি। আমার কোনো কাজই হলো না মলে এসে। সো গাইস, আমি শপিং মল থেকে বাড়ি এসে গেলাম। যে কাজগুলো গেছিলাম একটাও হয়নি। তো বেসিক্যালি যে ম্যাকের প্রোডাক্ট দিয়ে ফ্রি লিপস্টিক পাওয়ার ব্যাপারটা ওরা বন্ধ করে দিয়েছে। সো যাই হোক, এমনি বেকার যাওয়া হলো। আর তার মধ্যে বৃষ্টিও শুরু হলো, তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলাম। তো এসে এবার একটু পরে অনিন্দ্যও ফিরে আসবে অফিস থেকে। তো দেন প্রচুর কাজ শুরু হয়ে যাবে। সো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের এই ব্লগের জার্নিটা খুব ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগে। তোমাদের ফিডব্যাকও অবশ্যই দিও কমেন্ট সেকশনে। এবং দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই জানো সোম, বুধ, শুক্র ঠিক সকাল 10:30টায় ইউটিউবে স্পন্দন চ্যানেলে দেখতে পাবে আমাদের নতুন ব্লগ। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।